মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা সময় তো ওর সাথে আমার সম্পর্ক ছিল, এখন অত সম্পর্কটা নেই। আমি ওর প্রাক্তন স্ত্রী, কিন্তু এই বাড়িতে তো আছি। আমার ইচ্ছে থাকলেও ও যতদিন না অব্দি সুস্থ হয়ে ফিরছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ভয় পান না যে তো কোনো করতে হবে না, কখনো করতে হবে না। ও পুলিশ বাবু, শুনুন না, দেখুন আমি শুধু এইটুকু চাই যে আমার ছেলেটার যে ক্ষতি করেছে তার যেন শুধু শাস্তি হয় গো, তাকে শাস্তি দিও তোমরা। দেখুন আমরা তো সেই জন্যই আছি, আপনি চিন্তা করবেন। হ্যাঁ, আমরা দেখব, নিশ্চয়ই দেখব, আমরা বিবেচনা করব। আপনার ছেলের প্রতি যে অপরাধ করেছে সেই ব্যক্তি যেন অবিলম্বে ধরা পড়ে, নিশ্চয়ই আমরা দেখব, তার যেন সঠিক বিচার। স্যার বলছি, আপনার আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? আপাতত আর কিছু নেই। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনার ছেলে আর বৌমার তো ডিভোর্স হয়ে গেছে, আপনার ছেলে আবার বিয়ে করছে, তা এই ব্যাপারে আপনার বৌমা আপনার কাছে কোনো আপত্তি প্রকাশ করেছিলেন কি? না গো, আমার বৌমা কখনো আপত্তি করে না, বরং 100 বার এগিয়ে গিয়ে এসছে। এক এক সময় আমার কেমন যেন একটু অস্বাভাবিক লেগেছে জানেন। আমার মনে হয়েছে যে হাজার হোক স্বামী তো সে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। না বুঝলাম তাদের ডিভোর্স হয়েছে, কাটান ছাড়ান হয়ে গেছে, কিন্তু তবু নিজের স্বামী তো। ওইটা আমার একটু অবাক লাগতো, কিন্তু ঠিক আছে। তোমার অবাক লাগতো? ওই আগে থেকে কথাটা বলনি? যখন অবাক লাগতো তখনই বলতে পারতে, হঠাৎ আজকে বলছো যে? আগে তো আপনি বারণও করেননি ওকে। ও কি কথা? হ্যাঁ গো, ওই তো শিমুল দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো না। আজ সকালে বারণ করেছিলাম গো। আমি বললাম তো বৌমা, তোমার বুকের ভেতরটা যে ভেঙে যাচ্ছে আমি বুঝতে পারছি, ওই কথা বললাম। তাতে বৌমা বললে যে না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। বললে কথা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো, কষ্ট হচ্ছে না শুনে আমার একবার মনে হলো যে আমার ছেলেটাকে তো বৌমা কোনো কারই ভালোবাসে না হয়তো, তার তো একটু কষ্ট হতো। কষ্ট হওয়ার তো কথা। ও দিদি, তুমি কি বলতে চাইছো? আরে আমাকে পুলিশ বাবু জিজ্ঞেস করলেন যে, আমি তাই বললুম। না না শোন না, অমন করে তাকাচ্ছিস কেন তোরা? আমার বিশ্বাসটুকু আমি বলেছি না, তোদের বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস হয়তো মিলছে না, তাই বলে আমার জিজ্ঞেস করলে আমি আমার মনের কথাটুকু বলবো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।